নমস্কার। আজ সরস্বতী পুজো, একটি বিশেষ দিন। এই পারফরমেন্স আমরা কেউই বিচার করব না, এটা আপনাদের জন্য একটি বিশেষ উপহার। ওকে, লেটস স্টার্ট। ভালোবাসবে তুমি सुरभारती तव चरणों प्रणमामः। जय जय हे भगवती सुरभारती तव चरणों प्रणमामः। नाद ब्रह्ममयी जय वागेश्वरी, नाद ब्रह्ममयी जय वागेश्वरी, शरणं ते गच्छामः। जय जय हे भगवती सुरभारती। त्वमसि शरण्या त्रिभुवनधन्या, सुरमुनि वन्दितचरणा, नवरसमधुरा कवितामुखरा, स्मितरुचिरुचिरा हरणा। जय जय हे भगवती सुरभारती, जय जय हे भगवती सुरभारती, जय जय हे भगवती सुरभारती। আমি মুগ্ধ হয়ে গেছি, যা দেখলাম চোখের সামনে, দেখে শুধু মুগ্ধই হয়েছি। মুগ্ধতাই একটাই শব্দ আমার মাথায় আসছে, যেটা আমি বলতে পারি। খুব গ্রেসফুল, আর নাচটা প্লাস পুরো প্রেজেন্টেশনটা যেভাবে, সত্যিকারের বন্দনাই হয়েছে, এটা মায়ের বন্দনা। খুব ভালো বিজেন, থ্যাংক ইউ সো মাচ। অপূর্ব লেগেছে তোমাদের তিনজনকে। টোটাল পারফরমেন্সটাকে পারফরমেন্স হিসেবে ধরা যায় না। এটা সত্যিই আজকে পুজোর দিনের জন্য একটা স্পেশাল ব্যাপার হয়েছে। আর আমাদের বাড়িতে তো সরস্বতী পুজো হয়, আমি ভাবছি এই পুচকেটাকে নিয়ে চলে যাব। যদি আজ সত্যি করে আমরা বিচার করতাম, তিনজন তিনটে বাগরাঙা ফল তো পেতেই, বা তার থেকে বড় বলছি, আমি কালকে একটা গল্প শুনি যেটা তিনটে হিরোইন আছে। তোমরা কি একসাথে কাজ করতে রাজি আছো না নেই? বাবা, শুরু হয়ে গেল। খুব ভালো, তোমাদের সবার জন্য একটা জোরে হাততালি, যারা সবাই রয়েছে। সত্যি যদি আজ দিতে হতো, আমি বোধহয় বলেই দিতাম যে সব কটা প্রাইজ তোমাদের জন্য থাকতো আজ। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ ভেরি মাচ, বিউটিফুল। এইমাত্র আপনারা একটি সুন্দর স্নিগ্ধ পারফরমেন্স দেখলেন। এরপরে যেটা দেখতে চলেছেন, তারপরে আপনারা কোথায়, কখন, কিভাবে যাবেন আমি নিজেও জানি না। প্লিজ ওয়েলকাম আমাদের অ্যাঙ্কার যুগলদয়। Fasten your seat belt.
বেবি দৌড়ে যাবি শিখবি মাল্টিমিডিয়া গুবলু গাবলু স্বপ্নে পেলো ডাব্লু আইডিয়া ইমেলে যুক্ত হলো হনলুলু হলদিয়া দুনিয়া.com নামো নামা বাউন্ডুলে ছেলে পুলে মাউস ছুলে ফার্স্ট ক্লাস বকলে বাবা শিখবি জাভা সুমাত্রা বা সি প্লাস প্লাস রনে মনে ব্রেনে ড্রেনে যদি প্রাণে বাঁচতে চাস দুনিয়া.com নামো নামা আয় রে খোকা পোয়া পাকা মাধ্যমিকে চিটপটা ছুটবে ঘোড়া ল্যাংড়া খোড়া কিনবি তোরা এক্সট্রা ঠ্যাং গেল ভোগে কম পুরোগে জেনারেশন উৎপটাং দুনিয়া.com নামো নামা ফ্যান্টাস্টিক পারফরমেন্স, কোনো কথা হবে না দুজনের জন্য, জোরে হাততালি। অ্যাঙ্কারিং এর চাপ নিয়ে চেহারা হলো দড়ি দড়ি। মা মা সরস্বতী এবার জন্য পাস করি। স্যার আপনি কি কত বছরের ফেল করেছিলেন? এই যে আপনি বললেন এবার যেন পাস করি, তার মানে কত বছর তো আপনি ফেল করেছিলেন? এরকম বলতে নেই, শুধু কত বছর কেন, বছরের পর বছর ফেল করছি। এইবার একটা লাস্ট ট্রাই নেব। যদি ধরুন এবারও সেই বছরের পর বছরের মতো এবছরও তাই হলো, তাহলে কি করবেন? তাহলে বাবাকে বলবো, হ্যাঁ বাবা হ্যাঁ বেকার তোমার পয়সা নষ্ট করো না। নেক্সট কলার ফার্স্ট পার্টিসিপেন্ট মানে প্রথম বন্ধুকে ডেকে নিচ্ছি, দার্জিলিং থেকে অনুষ্কা। ভালোবাসবে তুমি अनुष्का, मस्त परफॉर्मेंस। थैंक यू मैम। थैंक यू मैम। আরে আমি যখন অনুষ্কার থেকে আরেকটু বড়, আমার বোন অনুষ্কার বয়সী হবে, আমাদের পাড়ার অ্যাটলান্টা ক্লাবের দুর্গাপুজোর সময় প্রোগ্রাম ফাংশন হয়,
ওখানে আমি আর বোনই নাচটা নেচেছিলাম। এটা ছোটবেলায় সবাই মনে করতো মেয়েরা। তো আর তখন ক্যাসেটে তো গানটা হয়নি, পাড়ার সব কাকিমারা গান টান গেয়েছিল হারমোনিয়াম বাজিয়ে। আমার খুব মনে পড়ছে ওই দিনটার কথা, খুব ভালো লেগেছে। अनुष्का आपने बहुत 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 प्यार से परफॉर्म किया और ma'am. आप हमेशा एकदम गुड़िया दिखती है और आप मेरे मम्मी के फेवरेट है থ্যাংক ইউ ম্যাম। and you were looking very sweet and you did very very well, so lots of থ্যাংক ইউ ম্যাম। કસ્તો છ રાની રામરો છ એ ঠিক আছে ઠીક છું આમાં બહુ ઠીક છે ঠিক আছে। ઠીક છે વાહ, વાહ, વાહ. ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। এই যে দেখলেন, এটাকে কিভাবে বিশ্লেষণ করে নাচা যায় এটা আমাদের স্যার দেখিয়ে দেবেন। স্যার একটু দেখিয়ে দিন জুলিয়াকে কিভাবে ডান্স, এই ডান্সটা কিভাবে করবেন আপনি। বিউটিফুল বিউটিফুল। এই যে এই হলো, একে বলে ডান্স। এবার এবার তুমি দেখে নিয়েছো তো, এবার তুমি করে দেখো একটু। স্যার এত রাগ কেন আমার উপর? আমি খালি বললাম একটু বিচ্ছেদ করে দেখান, ব্যাস। সরি, আর আর বলবো না স্যার, সরি। আমাকে গুদিয়ে দিল, মেরিয়েছে। এটা তো ঘন্টাম স্টাইল ছিল। এই গোতানোটা রাগ না এটা। কি রাগ নয় তো, আমাকে গোতালেন কেন আপনি? এটা ভালোবাসার বোঝানো। ভালোবাসার ভালোবাসার, বোতানো। আচ্ছা ভালোবাসার বোতানো পরে আমি তোমায় গোতাবো, দাঁড়াও। এমজি। ওরে বাবা, আরেকটা স্টুডেন্ট, হ্যাঁ বলুন। এমজি একটা স্কুল খোলো। হ্যাঁ, আমাদের স্কুলটা খুব কড়া। তাই নাকি? কি বলেছে জানো? কি বলেছে? ক্লাস 4 এ হ্যাঁ 4 বছরের মধ্যে পাস করতেই হবে। যথারীতি আমাকে বের করে দিয়েছে। আমি তোমার স্কুলে ভর্তি হব। ওর কি আমার স্কুলে কি মানে যে যত বছর লাগুক পাস করলেই হবে, এরকম ব্যাপার? তুমি তো চেনা জানা লোক, আমাকে একটু সময় দিও। চেনা জানা লোক। চলো তাহলে আমি একটা স্কুল খুলেই ফেলি। তাহলে কি ঘন্টুকেও সেখানে ভর্তি করে নেবে? হ্যাঁ, ঘন্টু ঘন্টু, তো খারাপ জুলিয়া, অবস্থা। সবাই। একসাথেই ভর্তি হব দুজনে। ঠিক আছে, ভেরি গুড। তো জুলিয়াও পড়বে, বাট তোমরা একটুখানি ভাই একটুখানি দেখে নিও প্লিজ দুজনে। শিওর, আমরা তো ডেফিনেটলি। চলো আমার স্কুলটা খুলে দিলাম। স্কুলের নাম রাখবো কি তাহলে? তুমি বলো। ঘন্টাম স্কুল। ওইটাও ঘন্টা। না তাহলে এমজি, আমি একটা নাম বলবো। বলো। শ্রী গৌরাঙ্গ নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়। অবৈ মানে অবৈতনিক। বই। এই চুপ কর। আমরা অ্যাম্বিশন টেস্টের জন্য রেডি। অ্যাম্বিশন টেস্ট? অ্যাম্বিশনের বানান বলো, চলো। গন্ডু বলো। তুই আগে ভর্তি হ, তারপর আমি হব। ঘন্টু, অ্যাম্বিশনের বানান বলতে পারবে? এ তোমার একটু বেশি অ্যাডমিশন হয়ে গেল না?
বানান না বলতে পারলে স্কুলে কাউকে নেবো না, আমি বলে দিলাম। তোমার স্কুলে চান্স পেতে হলে হ্যাঁ, বানানটা ইম্পর্টেন্ট। খুব ইম্পর্টেন্ট। তাহলে আমার আর ভর্তি হলে হলো না গো। পরীক্ষা বলো, পরীক্ষা, খালি বানান বলো। পরীক্ষা বানান। হ্যাঁ, ও ওকে। ও বাবা বাবা। ছি তিরিং বিরিং ছি, তুই পরীক্ষা বানান জানিস না? লজ্জা হওয়া উচিত। স্যার চেপে যান। বড়দের মধ্যে কথা বলছি না, বলছি সরি। তিরিং বিরিং ছি, তুই পরীক্ষা বানান জানিস না? তুমি বলে দাও, পরীক্ষা বানান বলে দাও। এটা তো আমার অ্যাসিস্ট্যান্টই বলে। অ্যাসিস্ট্যান্ট থেকে জিজ্ঞেস করিনি তুই আপনাকে। বলে দে তো, না, আপনাকে জিজ্ঞেস করেছি স্যার। এটা কোনো ব্যাপার হলো? তো শুনি না, ব্যাপার তো নয়। এটা সহজ। আজ সহজই তো, বলুন না। এগুলো জুলিয়ার মতন বাচ্চা মেয়েরা জানে। হ্যালো, তিরিং বিরিং আপনি বলতে পারবেন? জুলিয়া জানে, বলুক না। কেন জুলিয়া কেন, আপনি বলুন। জুলিয়া তো পাস করে গেছে অনেক আগে। আমার গলাটা খুসখুস করছে তো। হ্যাঁ, ডাক্তার বলেছে বানান বলতে না। ডাক্তার বারণ করেছে ঠিক আপনাকে? আছে, এমজি তিরিং বিরিং তো নয় হাত তুলে দিয়েছে পপা প করে, কিন্তু ঘন্টুর এইটা ব্যাপারটা কি? ওর এখন মনে হচ্ছে পরীক্ষা বানানটা ওর প্রেস্টিজ ইস্যু হয়ে গেছে, এত ইজি ওর বলা সম্ভব না। না না, ওকেই বলতে হবে। এই জুলিয়া বলা যায় না। আমি বড়দের মন দেখানে কথা বলি না। তুই আমাকে অপমান করছিস, এম জানি করিস, তাহলে কি হবে? খুব খারাপ হয়ে যাবে। শোন, আমি দিন গুনবো, এর মধ্যে জানি সরি না বলিস, আমি কিন্তু বেরিয়ে যাবো সিরিয়াসলি। সিরিয়াসলি? 1 রে, কেলেঙ্কারি হয়ে গেছে। বল সরি, নালে বেরিয়ে যাবো। 2 এই এবার বল রে, নালে কিন্তু সত্যি সত্যি বেরিয়ে যাবো। 2 গুনছি 2, আরে এবার গুনছি কিন্তু। এই কি রে চলে যাচ্ছিস কেন? এই কি রে কিছু বল। আমি চলে যাবো কি? না 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 বাবা, তুমি গেলে আমার শোটা কি হবে? আমাদের শোটা খারাপ হয়ে যায় বাবা। কি বললে বলে আমি রয়ে গেলাম, নাহলে কিন্তু চলে যেতাম। খুব সাবধান জুলিয়া, আমার সামনে ইয়ার কি নয়। স্যার আপনি এখনো জানেননি? আর কথা বাড়িয়ে লাভ নেই, আমি অপমানে মুক্ত হয়ে গেছি। এমনি, আর এরকম ভাবে এসো না। এখানে আর হাসি নয়, এখানে আমার কান্না। এত রাগ কে, ওটাও বললে না, তুমি ঘুরে দাঁড়ালে। আমি এমজি হ্যাঁ, এরকম ভাবে তোমার সঙ্গে কথা বলবো। কেন, কি হয়েছে এটা কি? ওর দিকে আমাকে তাকাবোই না। কেন তাকাবে না কেন? আমার উপর রাগ হচ্ছে স্যার। রাখবো না, যাকে আমি শেখালাম এত কিছু, সে আমায় অপমান করছে। সেখানে করতাম না। আবার দেখে নাও, নেক্সট পানিশমেন্টকে দেখে নাও, দেখি দেখে নাও। যেভাবে শিখিয়েছি সেইভাবে। ও সরি, তার আগে একজনকে ডাকার কথা ছিল। এমজিও ভুলে গেছে, আমিও ভুলে না, গেছি। আমি ভুলিনি। আমি বলি তোমাদের হয়ে গেলে ডেকে নিচ্ছি আজকে আমার এক বিশেষ বন্ধুকে। কেননা ওই ওই অশুভ শক্তিকে মারতে গেলে আমার নিজের একটু শক্তির দরকার, আর ওই শক্তির জন্য আমি চাই পাওয়ার। ডেকে নিচ্ছি আমার খুব প্রিয়, আমাকে যে সাহস দেবে, শক্তি দেবে, সেই সতী মাকে। একটা জোরে হাততালি আমাদের সতী মায়ের জন্য। सती मरत हरि सन वर मांगा जन्म जन्म। বা সতী মা এসে গেছে, এবার আমার পাওয়ার বেড়ে যাবে, আর পাওয়ার বেড়ে গেলেই ওই কেকে ব্যাটার ঘাচাং ফু করে দেবো। তুমি আমার শক্তি দেবে তো? হ্যাঁ দেবো। বাহ, ভেরি গুড।
চন্দ্রকোনার থেকে মেঘা। ভালোবাসবে তুমি। मधुबन में जो कन्हैया किसी को भी से मिले, कभी मुस्काए कभी छेड़े कभी बात करे, राधा कैसे न जले, राधा कैसे न जले, आग तन मन में लगे, राधा कैसे न जले, राधा कैसे न जले। मधुबन में भले कान्हा किसी को पी से मिले, मन में तो राधा के ही प्रेम के हैं फूल खिले, किस लिए राधा जले, किस लिए राधा जले, बिना सोचे समझे, किस लिए राधा जले, किस लिए राधा जले। राधा कैसे न जले, राधा कैसे न जले, राधा कैसे न जले। Brilliant, extraordinary performance. ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত। मधुबन में जो कन्हैया किसी को भी से मिले, कभी मुस्काए कभी छेड़े कभी बात करे, राधा कैसे न जले, राधा कैसे न जले, आग तन मन में लगे। আনন্দদি কেমন লাগলো? খুব ভালো লেগেছে মেঘা, আউটস্ট্যান্ডিং, ব্রিলিয়েন্ট, খুব থ্যাংক ভালো, ইউ ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ভেরি নাইস অ্যান্ডি মনীষ, ভেরি নাইস। থ্যাংক ইউ ম্যাম। স্বস্তিকাতে কেমন লাগলো? এই জন্য আমার জুলিয়াকে এত ভালো লাগে। কি সুন্দর, দেখো আমার নামটা কি সুন্দর করে বলে। ওর স্যার কিন্তু এটাতে ফেল মেরে গেছে। আর সারি কথা বুঝলে ঢেকে ভেঙে বেরিয়ে যাবে ভাই, আমাদের শোটা খারাপ হয়ে যাবে, প্লিজ এটা নিয়ে আর কথা বলা উচিত না। মেঘা, আর তোমার সঙ্গে ওটা কি অভিষেক? দেখেছো তো, আমি চিনে ফেলেছি। খুব ভালো লেগেছে, তোমাদের দুজনকেই খুব ভালো লেগেছে। আর মেঘা, তুমি আজকে, তুমি এতদিন ধরে যা পারফর্ম করেছো, তুমি আজকে সেগুলোর মধ্যে বেস্ট পারফর্ম করেছো। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ মেঘা, থ্যাংক ইউ অভিষেক দা। দুজনই এদিকে চলে এসো। मधुबन में जो कन्हैया किसी को भी से मिले, कभी मुस्काए कभी छेड़े कभी बात करे, राधा कैसे न जले, राधा कैसे न जले, आग तन मन में लगे, राधा कैसे न जले, राधा कैसे न जले। मधुबन में भले कान्हा किसी को पी से मिले, मन में तो राधा के ही प्रेम। একবার জেনে নি আমার সতীমার কেমন লাগলো। সতীমা কেমন লাগলো? ভালো লেগেছে, ভালো লেগেছে? কি ভালো লাগলো? নাচটা ভালো লেগেছে। অস্ত্র নিয়ে ব্যাপারটা ঠিক কিরকম লাগছে? আপনার তো লাগবেই, কে বসে আছেন? সতীমা।
মা এরকম করে না মা। আমি শান্তির প্রতীক। তোমাকে আমি মারবই, দাঁড়াও। আমাকে ছেড়ে দাও মা। না, ছাড়বো না। আজকের একটা শুভ দিন। আজকের দিনে অস্ত্রগুলো সাইডে সরিয়ে রাখলেই পারো। না, রাখবো না। মা তুমি আমার উপর এত রেগে কেন? তোমাকে মারতেই তো এখানে এসেছি। ম্যাজিশিয়ান বলুন। ওইটুকু বাচ্চার ওপর আমি তো এখন অনেক ভালো হয়ে গেছি। বাচ্চা মায়ের রূপ তো দেখোনি, বাচ্চা মাই যখন নিজের রূপ ধারণ করবে তখন সব। এই জন্যই তো এসছি আমাকে পাওয়ার দিতে, যে ধরে রেখেছি এই পাওয়ার নিয়ে নিচ্ছি। মা তোমার কি সুন্দর রূপ। তোমার পাশে পাগলা ভোলাকে খুব ভালোই লাগছে। ম্যাজিশিয়ান বলো। এখন আমি আগের থেকে অনেক ভালো হয়ে গেছি। যেমন? এই বিয়ে করব বলে অনেকগুলো টাকা নষ্ট করে ফেলেছিলাম। হ্যাঁ অনেক খরচা হয়ে গেছিল। হ্যাঁ। হাতটা পুরো খালি খালি লাগছে। হাত খালি, হাতে একটু চুড়ি পরে নাও। বলুন কি বলছেন? বলছি ম্যাজিশিয়ান হ্যাঁ। তোমার স্কুলে কি নতুন ফ্যাকাল্টি নিচ্ছ? আমার স্কুলে? আচ্ছা ও আচ্ছা। পড়াবে? প্লিজ বাবা, আমার না, এই না। স্কুলটা নিয়ে ওর সঙ্গে আলোচনা করুন। না স্কুলে না, যদি চাকরি চাও দেবো একটা, নিশ্চয়ই দেবো, কেন দেবো না? আরে না, এতদিন ধরে আমাদের সয়ে রয়েছে। তার উপর হাতটা পুরো খালি। হ্যাঁ হ্যাঁ, নেই নেই, আপনাকে চাকরি দেবো, আমার স্কুলে দেবো। আমার কেওড়াতলা থেকে পিএইচডি করা আছে। তাই নাকি? নিমতলা থেকে এমফিলও করা আছে। ঠিক আছে, তাহলে তো খুবই ভালো। এই শিরিনি থেকে বিএডটা জাস্ট কমপ্লিট করলাম বলে। বাস বাস, ঠিক আছে, আপনার চাকরি পাক্কা। পাকা তো? পাকা পাকা, একদম পাকা। আমাকে তাহলে তুমি তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পাঠিয়ে দিও। কিন্তু আজকে যদি কিছু গন্ডগোল হয়েছে তো মা এখানে বসে আছে, খাচাংফু হয়ে যাবেন, মনে থাকে জানো। না না, আমি কোনো গন্ডগোল করব না। তোমার স্কুলে এবার থেকে মন দিয়ে চাকরি করব। বাস, আপনার চাকরি ফিক্সড, আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমি যাই। হ্যাঁ প্লিজ যান। জয় মা সতী, জয় বাবা পাগলা ভোলার জয়। আচ্ছা সতীমা, আমাদের এই ঘন্টু তোমার কেমন লাগে? খুব ভালো লাগে। খুব সুইট না? হ্যাঁ, আর আমার জুলিয়া? খুব ভালো লাগে। আরে বাহ, থ্যাংক ইউ তো বলো সতীমাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সোম থেকে শনি আপনারা দেখুন সতী, ঠিক 8:30টায়, শুধুমাত্র জি বাংলায়। সতী মা, আমার অবস্থাটা বোঝো। অ্যাঙ্কারিং এর চাপে শরীর হয়ে যায় দড়ি দড়ি। মা সরস্বতী, এবার জনি বাস করি। এত কাঁদলে কি পাস করা যাবে? আমার ব্যাপারে তোকে কে বলতে বলেছে? সব ব্যাপারে নাক গলানো না। তোমার পাশে এত সুন্দরী একজন মহিলা আছে, তোমার ছাত্রী, ঠিক আছে, তুমি এত খেকিও না ঘন্টু। একটু আগে তো পেসিটা পাঞ্চার করে দিল। পেসিজটা সুইটা তো পাঞ্চার করে দিল না। স্যার, একটু পরিষ্কার করে কথা বলুন বলুন। আমি যেভাবে কথা বলবো তোমাকে বলতে হবে? তোমাকে আমি শেখাচ্ছি, উল্টা আমাকে শেখাতে আসছে। জুলিয়া, ওকে তুমি একটু আমার নামটা শিখিয়ে দাও তো। স্বস্তিকা দি। ঘন্টু এটা বল এবার। স্বস্তিকা দি। হ্যাঁ স্যার, একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? কি বলবি বল। স্যার ছেড়ে দিন, আপনার দ্বারা আর উচ্চতরণ হবে না। আজ তুই প্রমাণ করলি তুই আমার ছাত্রী। ভেরি গুড, দিলিয়ার জন্য জোরে হাততালি। ডেকে নিচ্ছি পরে বন্ধুকে, উত্তরপাড়া থেকে প্রিয়াঙ্কা বব। প্লিজ ওয়েলকাম দি প্রিয়াঙ্কা দি। ভালোবাসবে তুমি। এমজি, ওই বেটাকে কে রোজ তোমার চোখে ধুলো দিয়ে পালায়? দাঁড়াও, আমার মাথায় একটা ফোন দিয়ে আসছে।
কে রে? পেঁচি বুড়ি না? कहीं आँख न मिली कहीं दिल न लगा तो ये प्यार का जमाना किस काम आया ये रुसे घटा बोलो सोचेगी क्या जो किसी का न हो तो बिना माया मैं चली देखो प्यार বাবা দারুণ দারুণ এমা এ কোথায় নিয়ে এলি? কি মজা কি মজা। প্রিয়াঙ্কা, তুমি তো আমাদের এখানকার পেঁচি বুড়ি পুতুল সোনা। থ্যাংক ইউ ম্যাম। তুমি সুন্দর করে নেচেছো, মিষ্টি করে, যেরকম করে তুমি নাচো। আর রিকি, খুব ভালো লেগেছে। কনসেপ্টটা তো আমাদের ভালো লাগবেই, কনসেপ্টটা তো ভালো না লাগার কোনো জায়গা নেই। কনসেপ্টটা এখন অবধি যত দিন আমরা ডিভিডি দেখছি, আজকে হচ্ছে বেস্ট কনসেপ্ট। কি করে কে বধ করা যায়। একদম খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ ম্যাম। পেঁচিপুরি খুব মিষ্টি করে নেচেছো। না, তুমি ওইটা করতে হবে, আমি যখন বলবো, নাহলে বলবো না। খুব মিষ্টি করে নেচেছো। আর আমার তোমার সবচেয়ে যেটা ভালো লাগে, তুমি নাচটা তো শিখে মুখস্থ রাখো পুরোটা, তার উপর আবার এত বড় একটা গান, সেটাও পুরো মুখস্থ করো, সেটার সমানে তুমি সারাক্ষণ পুরো নাচটায় লিপ দিয়েছো। খুব মিষ্টি হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। ওলে বাবা, এটা কিন্তু ঠিক, ও পুরো গানটা গায়, মানে অদ্ভুত ওর ট্যালেন্ট। আই মিন কি করে বোঝাবো যে তুমি এত সুন্দর, তোমার তুমি এক্সপ্রেশনও এত তোমার ভালো, তোমার ইভেন বডি ল্যাঙ্গুয়েজও দেখছি দিন প্রতিদিন তোমার বেড়ে যাচ্ছে, মানে আরো সুন্দর হচ্ছে। বলে না থ্যাংক ইউ। থ্যাংক ইউ এমজি। ওকে, থ্যাংক ইউ ম্যাম। আর যেহেতু এই কনসেপ্টটাকে আমাকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ সবাই চাই কনসেপ্টটা বেঁচে থাকুক, কেউ যেন ভুলে না যায়, সেই জন্যই ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। मैं चली देखो प्यार की गली मुझे रोके ना कोई मैं चली ना 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 मेरी जान देखो जाना ना वहाँ कोई प्यार का लुटेरा लुटे ना मेरी जान पापा ला 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 ये फिजा ये हवा ये नजारे ये समा এবার জেনে নি আমার সতীমার কেমন লাগলো। পেঁচি বুড়ি খুব ভালো হয়েছে। नहीं ये है प्यार ম্যাজিশিয়ান বলুন। কেমন আছো? ভালো আছি। আমাকে নিয়ে একটু আগে আলোচনা হচ্ছিল শুনলাম। আলোচনা হচ্ছিল না, সে সমাপ্তি কিভাবে সেটা আমরা ডিসকাস করছি। ম্যাজিশিয়ান বলুন। আমার চাকরির কি হলো? আরে চাকরি ফিক্স, অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়ে দিচ্ছি আজকেই। বাজিয়ে দিচ্ছি করে আবার বার করে দেবে না তো? না না, আরে কি বলছেন কি আপনি? এই কিরকম মাইনে হবে ম্যাজিশিয়ান? কিরকম এক্সপেক্ট করছেন আপনি? এই ধরো 400 ইউএসডি। 400 USD? ইউএসডি? আচ্ছা, বাবা একটু পরে আমার কানে 2 সেকেন্ড পরে এলো কথাটা। ইউএসডি, আচ্ছা। 400 ইউএসডি। যতটুকু বুঝি, দেখ, কেরোসিন তেল, কাঠ আর একটা মশালের মতো কাজলই হয়ে যাবে। তো কেরোসিন তেল লাগবে ধর 1 লিটার, শোয়াতে কাঠ লাগবে কুছ 10 কেজি, 10 আমার 1000 টাকায় হয়ে যাবে খেলা। তুমি কি তার উপর রেখে রান্না করে খিচুড়ি খাবে নাকি? ওইরকম মানে ভাবছি আর কি। তবে তুমি আমাকে দিচ্ছ তো? 100%। আচ্ছা, মাইনেটা কি পার মান্থ নাকি পার শিডিউল? পার শিডিউল, পার মান্থের কথা বলছি। ওকে, আপনাকে আমি লেটার পাঠিয়ে দিচ্ছি, ডোন্ট ওয়ারি। তুমি যদি
400 ইউএসডি না দিতে পারো হ্যাঁ। তাহলে 300 ইউরো দিয়ে দিও। ইউরো? ইয়েস। ঠিক আছে, ভেবে দেখছি। আমি একটু ডিসকাস করে নিই, আমাদের প্যানেল আছে, একটা অ্যাডভাইজারি বোর্ড আছে, তাদের সাথে ডিসকাস করে আপনাকে জানাচ্ছি। বাট আপনার চাকরিটা পাক্কা, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। ও থ্যাংক ইউ মাইশন, থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম, ইউ ওয়েলকাম। আচ্ছা কোন কোন সাবজেক্ট আমাকে পড়াতে হবে? এইটা নিয়ে ডিসকাস এখন না করলেই হয়। সাইকোলজি? আমি বলছি এটা নিয়ে ডিসকাস করবেন না, এটা আমরা পরে আমরা কমিটিতে ডিসকাস করে আপনাকে জানিয়ে দেবো। আচ্ছা এই অ্যানি, হ্যাঁ বলো। তুমিও তো নিশ্চয়ই কমিটির মধ্যে রয়েছো। হ্যাঁ আছি তো। একটু আমার ব্যাপারটা দেখে দিও প্লিজ। হ্যাঁ নিশ্চয়ই দেখে দেবো। মানে এখান থেকে বেরোলে আমাদের ঘরেই তো যাবে। মানে? মানে টাকা পয়সাগুলোর কথা বলছি। তুমি আবার শুরু করেছো? না কিছু না, এই স্বস্তিকা, হ্যাঁ তুমিও তো নিশ্চয়ই কমিটির মধ্যে আছো। অবভিয়াসলি। বাবা এত রেগে রেগে কথা বলছো কেন? তোমার সঙ্গে আবার কিভাবে কথা বলবো? আর আজকে তো আমাদের এতজন পার্টিসিপেন্ট বাকি, আমাদের অলরেডি 3টে বাগরাঙা ফল হয়ে গেছে, তার উপর আবার আজকে পুজোর দিন। এইসব কথা বাদ দাও না, কেন? চাকরির ব্যাপারে কথা হচ্ছে আবার এইসব। চাকরি তো এমজি বলেছেন যে আমাদের সঙ্গে ডিসকাস করবেন তোমার মাইনে পত্রের ব্যাপারে, আর তোমাকে পাঠিয়ে দেবেন অ্যাপয়েন্টমেন্ট হ্যাঁ, লেটার। আর একটা গ্যারান্টি দিচ্ছি, এটা একটা আমি এমনিতে তো কাজ দেওয়া যায় না, তুমি জানো মানুষের মধ্যে একটা অবজেকশন আসতে পারে। একটা স্পেশাল পোস্ট তৈরি করছি এর জন্য। আরে শাবাশ, থ্যাংক ইউ মাইশন, থ্যাংক ইউ। দারুণ ব্যাপার। ও এত কিছু ক্ষতি করে আমাদের, তারপরেও তুমি দেখ, ওর এটা- ব্যাপারে এত কনসিডারেট। ম্যাজিশিয়ান বড় ভালো মানুষ। হ্যাঁ, ম্যাজিশিয়ানের দয়ার শরীর তোমার তো নয়। ম্যাজিশিয়ানের মতো মানুষ হয় না। তোমার মতন তো হয়। ম্যাজিশিয়ানের পাগড়ি মাঝে মাঝে খুলে যায়, সেটা আলাদা ব্যাপার ম্যাজিশিয়ানের। কিন্তু ম্যাজিশিয়ান খুব ভালো মানুষ। ম্যাজিশিয়ান আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠাবে, পাঠিয়ে দেবো, আপনি আমি যান আপাতত এখান থেকে কাটবো। প্লিজ, যান। যাওয়ার আগে ম্যাজিশিয়ানের জন্য জোরে হাততালি। স্বাস্থ্যদিকে গয়না দিয়ে সাজিয়েছে জাভের পেট। স্বাস্থ্যদির পোশাক পরিকল্পনা করেছে শাশুদের নিজে। ডেকে নিচ্ছি পরে বন্ধুকে ফ্রম অশোকনগর, দীপ্রিয়া। ভালোবাসবে তুমি। ও কাকু, তোমরা তো রোজ মাছ ধরতে যাও, আজ আমিও যাব তোমাদের সাথে। তুই পারবি? কেন পারবো না? চল তাহলে। আরে উড়ালি বিড়ালি বাউরার ভালো মরে, আথালি পাথালি পানি ছলা, আথালি পাথালি পানি ছলাত ছলাত করে রে। আরে খলখলাইয়া হাসা উঠে বৈঠার হাত চাইয়া, হাসে বৈঠার হাত চাইয়া, নাও ছাড়িয়া দে পার উড়াইয়া দে, ছল ছলাইয়া চলুক রে না মাঝ দইরা দিয়া, চলুক মাঝ দইরা দিয়া, নাও ছাড়িয়া দে পার উড়াইয়া দে, ছল ছলাইয়া চলুক রে না মাঝ দইরা দিয়া, চলুক মাঝ দইরা দিয়া। আরে তুতুরাইয়া আইলো বেওয়া ঝুঁকি হাতে লইয়া, আইলো ঝুঁকি হাতে লইয়া, নাও ছাড়িয়া দে পার উড়াইয়া দে, ছল ছলাইয়া চলুক রে না মাঝ দইরা দিয়া, চলুক মাঝ দইরা দিয়া, নাও ছাড়িয়া দে পার উড়াইয়া দে, ছল ছলাইয়া চলুক রে না মাঝ দইরা
প্রিয়া, তুমি খুব সুন্দর করে নেচেছো। তোমাকে আজকে দেখতেও খুব সুন্দর লাগছে, অন্যরকম লাগছে, আর খুব সুন্দর এক্সপ্রেশন দিয়ে নেচেছো। আর একটা জিনিস আমি বলবো যে অনেকগুলো জিনিস আজকে তুমি করেছো যেগুলো আগে কখনো তুমি করনি বা আমরাও দেখিনি। অনেক রকম স্টেপস ছিল, যেরকম ওই জালের মধ্যে তোমাকে যে ওরা লোফালুপি করছিল সেটা, তারপরে পা দিয়ে যে তোমাকে ওঠালো, সেগুলোর জন্য টাইমিংটা ঠিক হওয়াটা খুব দরকার ছিল, আর তুমি একদম ওটা ফাটাফাটি করেছো। থ্যাংক ইউ ম্যাম। সুব্রত আর সুমিত, আমার প্রপসগুলো খুব ভালো লেগেছে, আর ওই স্টেপসগুলো যেগুলো আমি বললাম, ওকে মেনশন করলাম, সেগুলো খুব ভালো ছিল। থ্যাংক ইউ ম্যাম। অনন্যাদি কেমন লাগলো? প্রিয়া, খুব সুন্দর করে মিষ্টি করে তুমি নেচেছো, তোমার এক্সপ্রেশনস খুব ভালো ছিল। ওই সিটির জায়গাটা বা সিটির এক্সপ্রেশন দিয়েছো, খুব ভালো হয়েছে, মিষ্টি হয়েছে। আর সুব্রত সুমিত, নেটের ইউজটা ভালো লেগেছে দেখতে। থ্যাংক ইউ ম্যাম। আর এই পারফরমেন্সটা ভালো লাগলো, তোমাদের এই প্রেজেন্টেশনটা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। খুব ভালো, খুব ভালো। এমনিতে তুমি খুব ভালো নাচো, তোমার বিট সেন্স খুব ভালো। আর সুব্রত সুমিত, তাই তো? হ্যাঁ, তোমাকে আমি এনকারেজ করবো আজকে। ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত। বলে নি আজকে যার ডান্স সব থেকে ভালো হবে সে প্রাণের তরফ থেকে পাবে 5,000 টাকার পুরস্কার। অনেক রাত হলো, কিন্তু আমাদের পার্টি এখনো বাকি আছে। All I wanna say is turn the volume up in your speaker, pump up the bass like this. Where the booze at? All I wanna say is turn the volume up on your speakers, pump up the bass like this. आज Friday night में चलूं अपने फ्रेंड्स के साथ। I'm feeling real very boom boom का। किसी ने तेरा तो चले करते सबके कान पाए। Oh Mr. DJ, मेरा गाना please play। आज no wine, आज no lager, आज पिएंगे। Champagne, up, 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 boozing, dancing and we cruising. हम सब डाले का है तो gotta keep it moving. 4 बज गए लेकिन पारी अभी बाकी है. गाने भी गए लेकिन पारी अभी बाकी है. Just lose it, just lose it. मेरे डैडी है नाराज लेकिन पारी अभी बाकी है. आगे क्या करेंगे मित्रों? 4 बज गए लेकिन पारी अभी बाकी है. गली गिर गए लेकिन पारी अभी बाकी है. I want all the drinks. लेकिन पारी अभी बाकी है. We lost all our money लेकिन पारी अभी बाकी है. ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত।
ফ্যান্টাস্টিক, একটা জোরে হাততালি হয়ে যাক সবার জন্য। আর সব থেকে ভালো লেগেছে আমার এখানে আমাদের স্যার যেটা করে দেখালেন, নেক্সট টাইম চেষ্টা করো, এগুলো শেখো। আর কবে শিখবে? ষাঁড়টা তো ষাঁড় না, নিচে একটা নিচে বসে একটা নিচে একটা ডাউন ক্রল করে গেল, বুঝলি? যেটা আমি বলতে পারবো না এটা কি। ঘন্টা ওটা একটু দেখাতে পারবে? আমি তো খেয়াল করিনি এইমাত্র- ষাঁড়টা দেখে। আর এরা কবে শিখবি তোরা? আর কবে শিখবি? কতবার করে দেখাচ্ছে একটা জিনিস। ঘন্টু এটা কোনটা? ডাউন ক্রলটা একটু দেখি। কবে শিখবি ভাই তোরা? স্যার কত কিছু দেখাবে। স্যার ধন্যবাদ স্যার, এটা আপনি যেটা দিলেন ওদের এটা অবদান। থ্যাংক ইউ স্যার একটা কথা বলবো? বল। আপনার নাচটা আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে। হ্যাঁ, তুই কি সিরিয়াসলি বলছিস না ইয়ার্কি মারছিস? সিরিয়াসলি। সত্যি বলছিস তো? হ্যাঁ স্যার, ওই মাথায় শিং লাগালে না আপনাকে অনেক সুন্দর লাগবে। হ্যাঁ কি বলছিস? শিং লাগে ভাল লাগে? মানে উনি কি ষাঁড়? স্যার বলছিস? এটাও কিন্তু সিরিয়াসলি বলছি। এই, তুই আমাকে স্যার বলছিস? তুই জানিস আমি কে? হ্যাঁ জানি। আমি 1 নম্বর অ্যাঙ্কার। একের পাশে কটা শূন্য আছে? এমজি। হ্যাঁ, সামলা কিন্তু বলেইছি। কি হলো আবার? খুব খারাপ হয়ে যাবে। এই রেগে যাস না ভাই প্লিজ। না এমজি ওকে তো সারি বলছে, মানে ওটা একটু ষাঁড় ষাঁড় লাগছে, না সারি না, বলছে। একদম ডাইরেক্টলি ষাঁড় বলেছে, ডাইরেক্টলি ষাঁড়। ওটা স্যার উইথ চন্দ্রবিন্দু। স্যার। স্যার না স্যার। স্যার। এমজি। হ্যাঁ, ও আমায় রেসপেক্ট করছে না অপমান করছে? আপনাকে এক্সপেক্ট করছে না, আপনাকে অপমান করছে। অপমান করছিস? আমি কিন্তু চলে যাব। এবার কিন্তু সত্যি সত্যি 3 গুনবো। স্যার আপনি কি 3 এর বেশি গুনতে পারেন না? এবার কিন্তু তুই থেমে থাকবো না, আমি কিন্তু এগিয়ে যাব। আমাকে সরি বল। বল। 1 হয়ে গেল কিন্তু। যে প্রবলেমটা বাড়লো। 2 হয়ে গেল কিন্তু। আরে সরি বলে দে ভাই, নেই তো চলে যাবে। যাবে না? 2 হয়ে গেল কিন্তু। এমজি আমি এগিয়ে যাব। আরে ভাই কি হচ্ছে? সরি বলে দে ভাই, নাচছো কেন? একটু সরি। না না না, আরে নিচে যাচ্ছ, বলে দাও একটু, সরি বলে দাও। এবার কিন্তু সত্যি সত্যি চলে যাব। 2 এর পরে তো 3 গুনে দেন। ওকে গুনছি। আড়াই। আড়াই? আড়াই হয়ে গেছে। গুনে দিন। আরে এবার তো সরি বলে দে ভাই। 3। অডিয়েন্স, ডাচ বাংলা ডান্সে আজ থেকে শুধু একটা অ্যাঙ্কার। হ্যাঁ, মানে আপনার ছুটি হয়ে গেছে, যেতে পারেন। এমজি। না ভাই না, প্লিজ প্লিজ, এটা তুমি যেও না ভাই, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ যাবেন না, প্লিজ। আপনি রেগে যাবেন না, প্লিজ আপনি যাবেন না। স্যার স্যার আমি রিকোয়েস্ট, আরে স্যার আপনি রিকোয়েস্ট করছি, যাবেন না প্লিজ। এমজি লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট। স্যার আপনি আমি রেগে গেছি। না স্যার রাখবেন না স্যার, আমি রিকোয়েস্ট করছি স্যার, প্লিজ আমার কথা শুনুন। চলে যাবো কিন্তু। না না স্যার, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, যাবেন না। ওইটুকু বুঝকি মেয়ে, সে আমাকে অপমান করছে। না স্যার, কে অপমান করবে না স্যার, আমি ক্ষমা চাইছি স্যার ওর হয়ে। এমজি। হ্যাঁ বলো। আমি কি শোটা এগিয়ে নিয়ে যাব? এমজি। হ্যাঁ বলুন স্যার। সাহস দেখাচ্ছো? সাহস? সত্যি তো বিরাট সাহস বেড়ে গেছে তো। ও একা একা এগিয়ে নিয়ে যাবে? না পারবেই না, আপনি ছাড়া কে নিয়ে যেতে পারবে? দূর স্যার, আপনি প্লিজ ক্ষমা করে দিন, ওর হয়ে আমি ক্ষমা চাইছি। থ্যাংক ইউ। ওদের এখনই খেলা হয়ে গেছে। স্যার আপনি যাবেন না স্যার, স্যার স্যার প্লিজ স্যার। 1 মিনিট। স্যার টাটা। কি হলো স্যার, আপনি জলে কি করছেন? স্যার আপনি কি মাথায় জল? খুব রেগে গেছি। মাথা মাথা ঠান্ডা করছি। ওকে। দেখে নিচ্ছি পরের বন্ধুকে। হেই
তুই বলবি না, আমি বলবো। ডেকে নিচ্ছি পড়া বন্ধুকে, রাঁচি থেকে প্রীতজ্যোৎ। ভালোবাসবে তুমি। ওহ বাবা, বড্ড খিদে পেয়ে গেছে। কি খাই কি খাই? আরে আঙ্গুর। উফ, এ তো বড্ড উঁচু। দাঁড়া, এটাকে অন্যভাবে পাততে হবে। মোর স্বপ্নের সাথী তুমি কাছে এসো, আজ ঋতু ফাল্গুনে তবু দূরে থাকো। বৃথা যায় দিন জানি তুমি আসো না কো, এসো গো এসো গো। দৃষ্টি মোরি কি সৃষ্টি, লাগে যে মিষ্টি। এসো গো কাছে, ধীরু দৃষ্টি মোরি কি সৃষ্টি, লাগে যে মিষ্টি। এসো গো কাছে, দেখা তুমি দিয়ে মিছে মন রাখো। মোর স্বপ্নের সাথী তুমি কাছে এসো, আজ ঋতু ফাল্গুনে তবু দূরে থাকো। বৃথা যায় দিন জানি তুমি আসো না কো, এসো গো এসো গো। কেন হায় বলো না, করো এ ছলনা, শুধু শরমে থাকো সরে। মুখেরও ছবি তুমি মোর চোখে আঁকো। মোর স্বপ্নের সাথী তুমি কাছে এসো, আজ ঋতু ফাল্গুনে তবু দূরে থাকো। বৃথা যায় দিন জানি তুমি আসো না গো, এসো গো এসো গো এসো গো এসো গো। দূর, এই আঙ্গুর ফল কেউ খায় নাকি? টক। শাস্তদি কেমন লাগলো? प्रীতজ্যোৎ, यस मैम। फाड़ू परफॉर्मेंस था, एकदम फाड़ू। धन्यवाद। आपके एक्सप्रेशंस बहुत अच्छे थे, आपके मूव्स बहुत अच्छे थे, नीट एंड क्लीन एंड क्लियर। एंड व्हाट आई लव्ड मोस्ट, वो जो एंडिंग था ना स्लो मोशन में, वो मेरे को बहुत पसंद आया। धन्यवाद। ঋষি আর তন্ময়, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ ম্যাম। ফেবলসের একটা তোমরা করেছো কনসেপ্টটা, পুরো ব্যাপারটা খুব মজার ছিল। এক্সপ্রেশনস তো ভালো ছিলই, বাট ওই যেটা ওকে বললাম স্লো মোশনটা আমার খুব ভালো লেগেছে। থ্যাঙ্কস ম্যাম। ভেরি নাইস। অনন্যাদি কেমন লাগলো? আগে বলি, আমারও স্লো মোশন পার্টটা সব থেকে ভালো লেগেছে। ক্লান্ত হয়ে গিয়ে আর চলতে পারছে না বেচারা, ওটা খুব ভালো লেগেছে। আর ওই ফিনিশের আগে যে ফ্লোরে একটা তিন দিকে বাউন্স করে বসে বসে মুভমেন্টটা, হ্যাঁ ওটা খুব ভালো ছিল, খুব ইন্টারেস্টিং ma'am. ছিল। प्रীতজ্যোৎ, आपने बहुत अच्छा किया एज यूजुअल, बहुत एक्सप्रेसिव और स्वीट और एनर्जेटिक था परफॉर्मेंस। धन्यवाद। लव यू। एकदम एकदम कमाल परफॉर्मेंस था, कमाल। जो मैं पहले भी कहा है आपके बारे में कि आप कोई बीट छोड़ते नहीं हो और आप खेलते हो बीट के साथ, ये बहुत बड़ा गुण है ये। और इसको जिंदा रखना, बचा के रखना। फूल फुटू ना फुटू आज बसंत। মোর স্বপ্নের সাথী তুমি কাছে এসো,
আজ ঋতু ফাল্গুনে তবু দূরে থাকো, বৃথা যায় দিন জানি তুমি আসো না কো, এসো গো এসো গো। দৃষ্টি মোরি কি সৃষ্টি, লাগে যে মিষ্টি, এসো গো কাছে। ম্যাজিশিয়ান, বলুন। আমার চাকরিটার কি হলো সেটা বলো। চাকরি ফিক্সড। তুমি জানতে চাও যে পোস্টটা তোমার জন্য তৈরি করেছি, সেটা হলো স্কুল ছুটি হয়ে যাবার পর ঘন্টাটা তুমি বাজাবে। মানে স্কুল ছুটি হয়ে যাওয়ার পর আমার হাতে ঘন্টা? হ্যাঁ, তোমার হাতে ঘন্টা। এ কি ঘন্টা ধরিয়ে দিলে ম্যাজিশিয়ান তুমি আমার হাতে? আমার হাতে ঘন্টা? হ্যাঁ। আর দূর, এই ঘন্টার কাজ আমি করবই না। করতে হবে না, বেরিয়ে যাও। আমি অপমানিত হয়েছি, তো আমি এই অপমান ভুলতে পারবো না। আমি আর মুখ দেখাচ্ছি না তোমাদের কাউকে। প্লিজ দেখিও না, চললাম। প্লিজ। আজকে আমরা পেয়ে গেছি 6টা বাগডাঙ্গা ফল। আজকে বাগডুম রাজা একটু জাগবেন। আগডুম बागडुम जंगल का राजा, आके जल्दी से केके को खा जा। থ্যাংক ইউ ম্যাজিশিয়ান। ইউ ওয়েলকাম বাগডুম। আমার একটা প্রশ্ন ছিল যে আপনার বয়স নিয়ে সবার মধ্যে একটুখানি মানে কনফিউশন হচ্ছে, আপনার বয়স কত? কনফিউশন ম্যাজিশিয়ান? হ্যাঁ ম্যাজিশিয়ান, আপনি নিশ্চয়ই লিফক রচিত ফ্যান্টম চরিত্রটি জানেন? ইয়েস, ফ্যান্টম, আমাদের বাংলাতে যাকে বলে অরণ্যদেব। অরণ্যদেব, উনি যুগের পর যুগ অরণ্যদেব। মানুষ পাল্টে যায়, মুখোশ রয়ে যায়, চরিত্র একই রয়ে যায়, এই জন্য উনি অমর। আমিও তেমন এক চরিত্র। আমি শুধু এডিতে নেই, আমি বিসিতেও আছি। ইউ মিন টু সে আপনি বিফোর ক্রাইস্ট? ইন দ্য ইয়ার 326 বিসি বিদেশ থেকে এক দুর্ধর্ষ সম্রাট তার সেনাপতিকে নিয়ে সে সময় ভারতবর্ষের দিকে আসছিল। পিয়াস রিভার, যাকে আপনারা পিপাসা নদী বলে জানেন, সেই নদীর অন্য পারে বসেছিল আমার কোনো এক পূর্বপুরুষ, নাম বাগডু। সেই দুর্ধর্ষ সম্রাট আর তার সেনাপতি ধীরে ধীরে এগিয়ে আসছে, নদীর পাড়ে চলে এসছে, ভারতবর্ষের আরো ভিতরে ঢুকে পড়বে। এমন সময় আমার সেই পূর্বপুরুষ একটি পাথরের উপর পা রেখে লেজটি ওপরের দিকে তুলে দুদিকে নাড়িয়ে দিলেন। তার মানে এর এপারে আর নয়। সেই সম্রাট আর তার সেনাপতি বুঝে ভয় পেয়ে ফিরে গেলেন। সম্রাটের নাম ছিল আলেকজান্ডার, সেনাপতির নাম সেলুকাস। মানে উনি চলে যাচ্ছেন। থ্যাংক ইউ। মানে আসলে আলেকজান্ডারের কথা হচ্ছিল, তাই গ্রিক ভাষায় বিদায় জানালাম। ম্যাজিশিয়ান, আগে গ্রিক ভাষায় শুভরাত্রি। কা নি নেক্তা। বলে নি আজকে যার নাচ সব থেকে ভালো হবে সে পাবে প্রাণের তরফ থেকে 5,000 টাকার পুরস্কার। পুরস্কার দেওয়ার আগে আমি একটু
সতী মায়ের সাথে কথা বলে নেবো কাকে দেওয়া যায় সেটা তারপরে ডিসাইড করে নেবো। আজকে বেস্ট যে হবে, যার পারফরমেন্স সব থেকে ভালো হয়েছে, সে অ্যানাউন্সমেন্টটা সতীমা করবেন। সতীমা বলো কে হয়েছে বেস্ট? মেঘা। बिना सोचे समझे इसलिए राधा जले, इसलिए राधा जले। নাচে স্টাইলে কেউ কুল কেউ হট, এমন ম্যাজিক নিয়ে স্টেজে আসবো, টিভির সামনে বসে জমে যাবে শো। এমন ম্যাজিক নিয়ে স্টেজে আসবো, টিভির সামনে বসে জমে যাবে শো। ডান্স বাংলা ডান্স জুনিয়র, ভালোবাসবে তুমিও। ডান্স বাংলা ডান্স জুনিয়র, ভালোবাসবে